শুভ সন্ধ্যা সবাইকে। সহজ পাঠে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের পাঠ পরীক্ষার সময় আমরা অনেকে সময়ে পরীক্ষা কমপ্লিট করতে পারি না। এটা আমাদের অনেকেরই অভিযোগ থেকে থাকে বা অনেকেই বলো যে আমরা সময় মতো পরীক্ষা শেষ করতে পারি না। তো আজকে আমি কিছু টিপস নিয়ে এসেছি তোমাদের জন্য, সেগুলোই শেয়ার করব। তোমরা সবাই দেখতে থাকো, ভালো লাগলে একটি লাইক মেরে দিও। প্রথম আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদেরকে যে প্রশ্নপত্র পড়ার জন্য যে সময় দেয় সেই সময়টা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। অর্থাৎ প্রশ্নপত্রটা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। আমরা তাড়াহুড়োর মধ্যে পড়ি, যার কারণে অনেক সময় আমরা প্রশ্নপত্র বলতে চাই এক, আমরা আমাদের মাইন্ডে বুঝে নেই অন্যরকম, যার ফলে আমরা উত্তর ভুল করি। দ্বিতীয়ত, প্রশ্নপত্র ভালো করে পড়ে নেওয়ার পর আমি যে প্রশ্নের উত্তরগুলো পারবো, যেগুলো আমার জানা, সেগুলো আমি আগে করার চেষ্টা করব। এমসিকিউ, এসিকিউ এগুলো যেগুলো আমি জানি সেই প্রশ্নপত্রের উত্তরটা আমি আগে করে নেব। যেগুলো আমি জানি না সেগুলোর জন্য জায়গা ফাঁকা রেখে দেবো। পরবর্তীতে সেগুলো ভাবনা চিন্তা করে সেই প্রশ্নপত্রেরও আমরা উত্তর দিয়ে দেব। দ্বিতীয়ত, আমাকে বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে। প্রশ্নপত্র পড়ার পর আমাকে মাইন্ডে কিন্তু সেট আপ করে নিতে হবে যে আমি ঠিক কতটুকু লিখবো বা কীভাবে আমি অ্যান্সারটাকে সাজাবো, আমার খাতাটাকে কিভাবে সাজাবো, কিভাবে সুন্দর লাগবে, যাতে যিনি আমার খাতাটা দেখবেন তিনি খাতা দেখে যেন সন্তুষ্ট হন, সেইভাবে খাতাটাকে আমি সাজাবো। তারপরে হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, যারা পরীক্ষার সময় এই সময় কমপ্লিট করতে পারো না তারা কিন্তু বাড়িতে, যাদের কাছে কোশ্চেন ব্যাংক বলো বা অনেক প্রশ্নপত্র থেকে থাকে, তোমরা বাড়িতে চেষ্টা করবে যাতে সময়ে তোমরা পরীক্ষা কমপ্লিট করতে পারো। তোমরা যদি এরকম বাড়িতে 2-3 বার প্রশ্নপত্র কমপ্লিট করো বা 2-3 বার যদি প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা কেন্দ্রে কিন্তু দেখবে সময়ের মধ্যে তোমরা উত্তর করতে পারছো। অর্থাৎ তোমাদেরকে লেখার দক্ষতাটা কিন্তু অনেকটাই বাড়াতে হবে, যার ফলে কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমাদের সময়টাকে তোমরা ঠিকভাবে ইউজ করতে পারবে। দ্বিতীয়ত, তোমাদেরকে আরও একটা কথা মাথায় রাখতে হবে যে আমি কোন প্রশ্নের জন্য ঠিক কতটুকু সময় পাবো এবং কতটুকু সময় আমাকে দিতে হবে। যদি কোনো প্রশ্ন আমাদের এমন হয়, আমরা কোনো প্রশ্নপত্র হয়তো 2-1টা জানি না, আমরা নার্ভাস হয়ে যাই, কিন্তু নার্ভাস হলে হবে না। তোমাকে সবসময় পরীক্ষা কেন্দ্রে একদম ধীর স্থির থাকতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে, যাতে যে না আমি প্রশ্নপত্রটা ঠিক পারবো, গুছিয়ে লিখতে পারবো, সেই কনফিডেন্সটা যেন তোমার মধ্যে থেকে থাকে। এইগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই কিন্তু নিজেকে যদি অস্থির করে ফেলো, তাহলে কিন্তু জানা প্রশ্নেরও অনেক সময় আমরা ভুল করে চলে আসি, তাড়াহুড়ো করে যাই, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে লাগি, সেগুলো করলে হবে না। সেই জন্য তোমাকে কিন্তু বাড়িতে প্রশ্ন লেখা এবং একটা প্রশ্ন লিখতে আমি ঠিক বড় প্রশ্নের জন্য কতটা সময় দেব, রচনার জন্য কতটা সময় দেব, এমসিকিউ এসিকিউর জন্য কতটুকু সময় দেব, সেটা কিন্তু তোমাকে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা এতে উপকৃত হবে এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক মেরে দিও এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলে কিন্তু তোমরা সবাই চোখ রাখো। অল দ্য বেস্ট।